হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি খবর সবার? তো ভালো আছি। আচ্ছা, শুরু করি আসো। হ্যাঁ, আমাদের তো চ্যাপ্টারটা শেষ, তাই না? একটা খালি সিকিউ বাকি ছিল, তাই না? Yes, sir. হ্যাঁ, এই ইয়ে স্বপ্ন, তুমি কি কালকে রেকর্ডিংস দেখতে পারছিলা? স্বপ্ন, স্বপ্ন, রেকর্ডিংস দেখছিলা কালকে? আসো, একটা সিকিউ বাকি ছিল, সিকিউটা করব। সিকিউটা করার পরে আজকে আমরা পরের এই এই চ্যাপ্টারের যে সিকিউ এমসিকিউ গুলো আসে পরীক্ষাতে সেগুলো দেখবো। স্যার, হ্যাঁ, বলো। স্যার এগুলো করানোর পর কি আমরা 3 পয়েন্ট চ্যাপ্টার 3 হতে পারবো জেনারেল ম্যাথসের? থ্রিতে করছি, আর কতবার? স্যার চ্যাপ্টার 2.1 করব জেনারেল ম্যাথ। চ্যাপ্টার 3 করছি না মুনতাকা বিদাত? আবার স্যার চ্যাপ্টার 3 তে করাইছেন। মুনতাকা বিদাত, এই মুনতাকা বিদাত। স্যার স্যার আমি ভুল মনে করেছিলাম। হ্যাঁ, কোনটা বলেছিলে? কোনটা বলতে চাচ্ছ? হুম, স্যার পরে বলবো, তো মনে আসছে না আমার। মনে আসছে না? আচ্ছা, দেখো এখানে 25 নাম্বারটা, 25 নাম্বারটা করানো হয়নি। দেখো 25 নাম্বারটা দেখো। এই একটা ম্যাথসই বাকি, বাকি সব আমি তোমাদেরকে করিয়েছি। তোমাকে স্টেমটা কি বলেছে? স্টেমটা হচ্ছে কোসেক থিটা কোসেকে মাইনাস কটে ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x, তাই না? এটা দেওয়া ইয়েস স্যার। আছে। তো ফার্স্ট তোমাকে কি বের করতে হবে? ফার্স্টে পারবা না 1 নাম্বারটা? নাম্বার 1টা পারা যাবে? কোসেকে প্লাস কটে বের করতে পারবা সাকিব, ইশাম? জি স্যার। হ্যাঁ, এটা পারা যাবে না? সবাই পারবা না? কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1। এরপরে কি লিখবা? সো তাহলে এটা ইজ ইকুয়াল টু এক্স। বুঝে গেছে? ইয়েস স্যার। ওকে, শেষ করো এটা 1 নাম্বারটা। লামিয়া আসছো? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাইয়া? রেগুলার ক্লাস করিও কেমন? ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তোমার যেটাতে ছবি আছে সেটা কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার? জি বুঝি নাই। তোমার যেটাতে ছবি আছে সেটা কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার? জি না না, আরেকটা যে দিয়ে যেটা নক দেয়া ওইটা। তোমার যেটাতে আমি তোমাকে রেগুলার হোয়াটসঅ্যাপে তুমি মানে ইনফরমেশন গুলো পাবা সেটা বলিও। আমি একটা অ্যাড করে দিছি তোমাকে, আজকে তোমার সাথে আমার যেটাতে কথা হয়েছে সেই নাম্বারটা অ্যাড করে দিছি। ভাইয়া ওইটাতে না, আরেকটা নাম্বারে আমি নক দিচ্ছি, ওইটাতে অ্যাড করে দিলে ভালো হবে আর কি। ঠিক আছে, ওকে, বলিও কোনটা। তোমাদের হায়ার ম্যাথসের চ্যাপ্টার 2টা নাই কারো? হায়ার কি ম্যাথসের চ্যাপ্টার 2টা স্যাটারটা? থাকার কথা আছে। স্যার সেট। চ্যাপ্টার 2 হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। নো স্যার। স্যার সেটের চ্যাপ্টারটা একটু করাই দিন। হ্যাঁ, সেটা করাবো। সেটা একটা লেন্দি চ্যাপ্টারটা, একটু আস্তে আস্তে করাতে হবে। শেষ লিখছো এটা? স্যার মিড টার্মে থাকবে তো তাই বলতেছি। লেখা শেষ? ইয়েস স্যার। আচ্ছা, এরপর দেখো, এরপর তোমাকে বলা হলো যে শো দ্যাট সেকে ইজ ইকুয়াল টু, দেখো এরপর তোমাকে বললো যে শো দ্যাট সেকে ইজ ইকুয়াল টু
it is required to show that sec a is equal to x square plus 1 x square minus 1, এটা তোমাকে প্রুফ করতে হবে। ওকে, তো এটা তুমি কিভাবে প্রুফ করবা? খেয়াল করো, এটা প্রুফ করার জন্য দেখো সেকে কি আমরা কি পেয়েছিলাম সেকে কোথাও? No, sir. আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? আমরা ফার্স্টে কি করব, আমরা কি জানি এখানে? হিয়ার আমি জানি হচ্ছে কোসেকে মাইনাস কটে ইজ ইকুয়াল টু 1/x, আর আমি ফ্রম এ থেকে কি বের করছি? ফ্রম 1 থেকে আমরা কি বের করছি? কোসেকে প্লাস কটে ইজ ইকুয়াল টু হচ্ছে x। এখন দেখো এই দুটোকে যদি অ্যাড করি, কি করি? অ্যাডিং। তাহলে কি পাচ্ছি আমি? অ্যাড করলে অবশ্য অ্যাড করার থেকে ভালো হবে যে সাবট্রাক্ট করলে। অ্যাড করার থেকে ভালো হবে কি? Subtract করলে। কোসেকে তো কোসেক এ থেকে সেকে আসতে আমাদের করতে হবে, আমি কি করব? সাবট্রাক্ট করব। তাহলে সাবট্রাক্ট করলে কি হবে? এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে কোসেকে কোসেকে চলে গেল, মাইনাস 2 কটে ইজ ইকুয়াল টু হচ্ছে যে 1/x মাইনাস x, or মাইনাস 2 কটে x 1 মাইনাস x স্কয়ার, এটা পেলাম। or কটে ইজ ইকুয়াল টু কি? 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই মাইনাস 2x। তাহলে এটাকে দেখো এভাবে লেখা যাবে না? x স্কয়ার মাইনাস 1/2x লেখা যাবে? সামনে মাইনাস, হ্যাঁ হ্যাঁ, মাইনাস এর সামনে মাল্টিপ্লাই করে দাও, মাইনাস দিয়ে যদি তুমি উপরে মাল্টিপ্লাই করে দাও, হ্যাঁ, তাহলে কি হচ্ছে? এটা x স্কয়ার মাইনাস 1 হয়ে যাবে না? yes sir। এতটুকু ক্লিয়ার নাকি তোমাদের? দেখো তো, জবিয়া লেট কেন? সাইমা লেট কেন? কি উপরে দাও আছে? জবিয়া, স্কুলে জবিয়া, সাইমা লেট কেন? স্যার ক্লাস হচ্ছিল। ক্লাস হচ্ছিল কি স্কুলে? জবিয়া, স্যার স্কুলে ক্লাস হচ্ছিল। সাইমা লেট কেন? কইছে লেখা হয়েছে এতটুকু? নো স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ইশাম বুঝছো এতটুকু? ইশাম বুঝে গেছে? তাহলে কটের সমান কি জানো তুমি? 1/10 এ। এবার তুমি কি করবা? ইনভার্টেন্ডও করবা, তাহলে টয়েস x বাই x স্কয়ার মাইনাস 1, এটা পাচ্ছো। ক্লিয়ার এতটুকু? এরপর দেখো, এবার তুমি কি করবা বলো তো দেখি, কেউ বলতে পারবা? বলতে পারবা কি করতে হবে এখন? তোমাকে কি প্রুফ করতে বলছে এখানে? sec a is equal to এটা না ভাইয়া? তোমাকে sec a is equal to এটা প্রুফ করতে বলছে? জি স্যার। তাহলে sec a তুমি কিভাবে আনতে পারবা বলো তো দেখি, বলো না একটু। স্যার ট্যানটাকে আমরা কি যে সাইন বাই কস লিখবো এখন? না না না, এভাবে না। sec tan স্কয়ার a মানে কি? sec স্কয়ার a is equal to 1/tan স্কয়ার a না? 1 plus tan স্কয়ার a না? ইয়েস স্যার। হ্যাঁ, নাও তুমি কি লিখবা? নাও sec স্কয়ার a is equal to 1 plus tan স্কয়ার a লিখলা। 1 plus এখানে টয়েস x লিখলা, এখানে কি লিখবা? x স্কয়ার মাইনাস 1 এটা লিখলা। লিখার পরে এখানে কি হবে? একটা স্কয়ার দিতে হবে। ওকে, তাহলে 1 প্লাস 4x স্কয়ার, নিচে কি হবে? x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার হবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার তোমাদের সবার? কারো কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারো। নওশিন কঠিন লাগতেছে ভাইয়া? না আচ্ছা, এখন দেখো এরপর তুমি কি করতে পারছো? ইকুয়াল দিয়ে 1 প্লাস
কি করবা দেখো, এখানে এলসিএম করো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এরকম আসলো দেখো। স্যার হ্যাঁ বলো। স্যার ওটা কি যে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে উপরে? হ্যাঁ, এখানে এখানে ফার্স্টে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করছি, দেন এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা। দেখো তো এতটুকু বুঝছো কিনা সবাই? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। তাহলে ভাই sec স্কয়ার এর সমান তুমি কি পেলা, এটা পাইছো না? সো sec এর সমান তাহলে কি হবে? sec স্কয়ার এর সমান এটা হোল স্কয়ার, তাহলে sec এর সমান কি হবে? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। প্রুফড। কারো কোনো কোয়েশ্চেন আছে? তো এটা দেখো sec a equals to হলো না? কি কি? sec স্কয়ার এর সমান হচ্ছে এটা ছিল, আচ্ছা হ্যাঁ sec এ হবে লাস্টে। আমি একটা লাইন লিখতে চাইছিলাম, তাহলে sec এর সমান এটা হবে। ভাইয়া শেষ 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 সবার শেষ। আচ্ছা স্যার, হ্যাঁ ঈশান বলো। এই পাশের প্রথম লাইনটা একটু বুঝাই দিবেন। এটা হ্যাঁ এই যে ভাই এলসিএম করছিলাম, এই যে এটা নিচে ছিল না, এরকম হ্যাঁ ছিল আর কি 1 প্লাস 4x স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এটা এখানে 1 ইনটু এটা মাল্টিপ্লাই হবে উপরে। ও হ্যাঁ স্যার, এখন বুঝছি। ওকে। শেষ শেষ লেখা শেষ, মুছে ফেলবো। লামিয়া বুঝছো? লামিয়া বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এরপর দেখো, এবার তোমাকে সি তে কি বললো? সি তে তোমাকে বলেছে যে অ্যাকর্ডিং টু দ্য স্টিমুলাস প্রুভ দ্যাট tan a প্লাস cot a ইজ ইকুয়াল টু sec a ইনটু cosec a। তোমাকে এবার কি প্রুফ করতে হবে? tan a প্লাস cot a ইজ ইকুয়াল টু sec a ইনটু কি cosec a। এটা তোমাকে এখন প্রুফ করতে হবে। লিখছো? জি স্যার লিখেছি। আচ্ছা, তাহলে তুমি এটা কিভাবে প্রুফ করবা দেখো। তাহলে এটা প্রুফ করার জন্য তোমার tan a আর cot এর ভ্যালু লাগবে না? জি স্যার। হ্যাঁ, আর তুমি তো দেখো, তুমি দেখো তুমি 2 থেকে তুমি cot এর ভ্যালু বের করছো না? ফ্রম 2 cot এর ভ্যালুটা কত ছিল বলো তো দেখি আমাকে। cot এর ভ্যালুটা কত ছিল 2 তে? 1 minus x square whole divided by x. 1 মাইনাস কি? সাকিব বলো তো একটু। স্যার 1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই মাইনাস 2x। না না না,
পরে পরে কি ছিল 2x, এটা এরকম ছিল x স্কয়ার মাইনাস 1/2x। না স্যার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে কি ছিল নিচে তো -2x। মাইনাস থেকে পরে আমি ইয়ে করলাম না, উপরে মাল্টিপ্লাই করলাম না। স্যার ওটা তো 1/10 এ ছিল। জি স্যার। হ্যাঁ আচ্ছা 1/10 এতে কি ছিল এটা বলো, 10 এর সমান কি ছিল স্যার এটা ছিল। এটা? স্যার 1/10 এ, জি স্যার এটা ছিল। 10 এর ভ্যালুটা কত পাইছি আমরা বলো? x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x, x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। এটা এটা পাইছি। হ্যালো, দেখাচ্ছ আমাকে? আচ্ছা দাঁড়াও সোহা। হ্যাঁ 10 এর সমান টুয়াইস x বাই x স্কয়ার মাইনাস 1, আর কত সমান পাইছিলাম? 1 মাইনাস এক্স স্কোয়ার হোল ডিভাইডেড বাই মাইনাস 2 10 এর সমান টুয়াইস x বাই x স্কয়ার মাইনাস 1। আচ্ছা ঠিক আছে, টুয়াইস x বাই x স্কয়ার মাইনাস 1 10 এর সমান, এটা পাইছিলাম। তাহলে কটে কি হবে? কটে কি হবে বলো তো? x স্কয়ার মাইনাস 1 বাই টুয়াইস x হবে না? কটেটা উল্টাটা হবে না? বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, আর সেকের ভ্যালু কত জানি? সেকের ভ্যালুটা দেখো, আমরা যেটা প্রুফ করতে বলছে, সেটা থেকে আমরা সেকের ভ্যালু জানি। সেকের সমান কত? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, এটা। কিন্তু আমি কি কোসেকের ভ্যালুটা জানি? কোসেকের ভ্যালুটাকে আমি জানি? ভাই আমরা কি কোসেকের ভ্যালুটা কোনোভাবে জানি? আরিয়ানা, না ভাইয়া। আমরা কোসেকের ভ্যালুটা জানি না। হ্যাঁ, কিন্তু আমরা কি জানি নাও, আমরা এটা জানি যে কোসেকে মাইনাস কটে ইজ ইকুয়াল টু 1/x, আর কোসেকে প্লাস কটে ইজ ইকুয়াল টু হচ্ছে x। এই দুটোকে অ্যাড করে দাও, তুমি কি পাচ্ছ? 2 কোসেকে ইজ ইকুয়াল টু কত? x প্লাস 1/x। और কোসেকে সমান কি হবে? x স্কয়ার প্লাস 1/x, আর 2টা এই পাশে গেলে, তাহলে কোসেকের সমান তুমি কি জানো এখন? এটা। তাহলে আমি কি 4টা ভ্যালু পাইছি? ইয়েস স্যার। হ্যাঁ এখন আমি 4টা ভ্যালুই পেয়ে গেছি। কারো কোনো কোশ্চেন আছে? হুমায়রা, সায়মা, তোমাদের কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে আমাকে কইরো। হ্যাঁ, এই সিকিউ গুলো একটু কমপ্লিকেটেড তোমাদের জন্য, সো তোমরা একটু আমাকে ইয়ে করো, বইলো কোনো প্রবলেম থাকলে। শেষ? আচ্ছা এবার লেফট হ্যান্ড সাইড লেখো। লেফট হ্যান্ড সাইড লিখে, লেফট হ্যান্ড সাইড তোমাকে কি বলছে? tan a প্লাস cot a, tan a প্লাস cot a। tan এর ভ্যালু কত? tan এর ভ্যালু হচ্ছে যে টুয়াইস x বাই x স্কয়ার মাইনাস 1, আর cot এর ভ্যালু কত? x স্কয়ার মাইনাস 1 বাই টুয়াইস x। তাহলে এলসিএম করো, টুয়াইস x x স্কয়ার মাইনাস 1, আর এখানে দেখো এলসিএমটা কি হবে, দেখো এটা আসলো, উপরে কি হবে? এটা ইনটু এটা 4x স্কয়ার প্লাস এটা ইনটু এটা x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। আচ্ছা স্যার, বুঝে গেছে? কটের মধ্যে এটা উল্টা কেমনে গেছে? কোনটা? কটে ওই cot কট is এ equal to 1/10 a, হচ্ছে cot is equal to 1/10 a। হ্যাঁ এগুলো মুছে ফেলি, এগুলো মুছে ফেললাম। স্যার। ইয়েস স্যার। আচ্ছা এখন দেখো, তাহলে এখানে কি পাচ্ছি? এটা পেলাম। তাহলে টুয়াইস x বাই x স্কয়ার মাইনাস 1, 4x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1, তাহলে 2x x স্কয়ার মাইনাস 1, আর এখানে কি আসতেছে? x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1। তাহলে এটা মানে কি? x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার না? তাহলে এটা পাচ্ছ তুমি। তাহলে তুমি এটা পাইছো, তাই না? এবার ইয়েটা বসাও, লেখা শেষ এতটুকু? স্যার একটু
আচ্ছা শেষ করো। এবার রাইট হ্যান্ড সাইডে সেকে ইনটু কি কোসেকে। সেকের ভ্যালু কত ভাইয়া? সেকের ভ্যালু কত? x square plus 1 X x square minus 1. x স্কয়ার মাইনাস 1। আর কোসেকের ভ্যালু কত? স্যার x স্কয়ার প্লাস 1/2x। এটা তাহলে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার আর টুয়াইস x স্কয়ার মাইনাস 1। ক্লিয়ার? তাহলে প্রুফটা মিলে গেছে না? মিলে গেছে? জি স্যার। এই ম্যাথসটা ইম্পর্টেন্ট ভাইয়া তোমাদের, বুঝছো? হ্যাঁ লেখা শেষ করো, কোনো প্রবলেম থাকলে বলতে পারো। এবার আমরা ইয়েতে চলে যাব, এখন আমরা সিকিউ তে চলে যাব। সিকিউ সলভিং সে স্বপ্ন বুঝা গেছে? স্যার একটু সাইড দিবেন। শেষ? লেখা শেষ? আই ওকে। হ্যাঁ শেষ, তাড়াতাড়ি করো। আচ্ছা এখন দেখো, এখন দেখো দেখো এবার দেখো সিকিউ গুলা কেমন হয়। এবার তোমরা সিকিউর সাথে পরিচিত হও এই চ্যাপ্টারের। আমি তোমাদেরকে অনেকগুলো সিকিউ পাঠাইছি, তোমরা এই সিকিউ Yes, sir. প্রায় 19টা কি প্রায় 19টা পাঠিয়েছেন। প্রায় সবগুলা সিমিলার, অনেকগুলা মিল আছে, ঠিক আছে? তো তোমাদেরকে করতে হবে, কিছু করার নাই ভাইয়া। এখন বই থেকে হুবহু আসে না একদম কোশ্চেন গুলো, কিছু করার নাই। দেখো ঢাকা বোর্ডের কোশ্চেনটা কেমন হয়েছে, তো তোমরা যদি প্র্যাকটিস না করো কখনোই পারবা না। দেখো ঢাকা বোর্ডের কোশ্চেনটা কিভাবে দিছে দেখো। 1 নম্বরে তোমাকে কি বললো, একটা দুটো স্টেম দিছে। দেখো a স্কয়ার বাই cos স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার বাই cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু c স্কয়ার। দেখো তোমার কাছে দেখে স্টেমটাকে দেখে মনে হচ্ছে তুমি জীবনে করছো এই টাইপের ম্যাথ? নো স্যার। হ্যাঁ এরকমই No, sir. বুঝছো, তোমার দেখে মনে হবে যে তুমি কখনোই ম্যাথস করো নাই, স্টেম গুলো দেখে মনে হবে। তো ভয় পাওয়ার কিছু নাই, আস্তে আস্তে হয়ে যাবে। তো এই নাম্বারটা তোমাদের বইতে নাই, এই নাম্বারটা তোমাদের এখন লাগবে না, এটা 9.1 এর না। 2 নাম্বারটা দেখো, বি নাম্বারটা দেখো, প্রুভ দ্যাট 1/sin θ is equal to root over c square minus b square divided by c square minus a square। ওকে, তো তোমাকে এটা কি করতে হবে, প্রুফ করতে হবে যে 1/sin θ সমান কি, root over c square minus b square divided by c square minus a square। ওকে, তো তোমাকে কি দেওয়া আছে তুমি সেটা লেখো 1 নম্বরে। এটা হচ্ছে CQ1, CQ1 এর বি নাম্বার। CQ1 এর বি তে দেখো তোমাকে ফার্স্টে দেওয়া আছে, কি এটা লেখো হিয়ার a স্কয়ার বাই cos স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার বাই cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু c স্কয়ার। এটা হচ্ছে কোশ্চেন তোমাকে দেওয়া আছে। লিখছো? Yes, sir. আচ্ছা, তোমাকে যেটা প্রুফ করতে হবে একটু লিখি এই পাশে। হ্যাঁ, 1/sin θ is equal to root over c square minus b square divided by c square minus a square। আচ্ছা, এখানে কোশ্চেন দেখে কি এটা মনে হচ্ছে না যে এখান থেকে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কে আলাদা করে ফেলা হয়েছে?
মানে এখানে যতগুলা বাম পাশে এ স্কয়ার বি স্কয়ার ছিল সবগুলোকে কোন পাশে নিয়ে গেছে? পাশে। ডান পাশে নিয়ে গেছে। ঠিক আছে, একটু বুঝার চেষ্টা করো, এগুলো না বুঝলে জীবনেও পারবা না। এই কোশ্চেন তো আমিও সলভ করে নিই আগে। হ্যাঁ, তো এটা ঢাকা বোর্ডে এই কোশ্চেনটা দিছে। তো আমাকেও হচ্ছে কি প্রত্যেককে কি নতুন করে এটা যে টিচার করছে সেই টিচারই খালি এটার সলিউশনটা ইনস্ট্যান্ট পারতে পারে, আর কেউ পারবে না। আর সবারই একটু একটু টাইম লাগতে পারে, কারণ সে তো প্র্যাকটিস করে এটা কি এটা বের করছে। তো দেখো এখন তাহলে কি করতে হবে এখানে। আমি যেটা বুঝতে পারতেছি যে এ স্কয়ার বি স্কয়ারকে কোন পাশে নিয়ে যেতে হবে? ডান পাশে। ডান পাশে। তাহলে দেখো আমি কিভাবে নিতে পারবো। cos স্কয়ার থিটা লিখলাম, এ স্কয়ার লিখলাম, বি স্কয়ার লিখলাম। আচ্ছা cot স্কয়ার থিটা মানে কি? cot স্কয়ার থিটা মানে cos Sin স্কয়ার থিটা বাই sin sin square স্কয়ার theta। থিটা লিখলাম। और এটা এরপরে দেখো বি স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই এটা। এবার এলসিএম করা যাচ্ছে একটা, cos স্কয়ার থিটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সি স্কয়ার। এরকম আসতেছে না? লিখে ফেলো এতটুকু, এতটুকু লিখে ফেলো। Sir, লিখতেছি। লেখা শেষ? Yes, sir. আচ্ছা এখন দেখো, এবার cos স্কয়ার থিটাকে আমি এই পাশে নিয়ে গেলাম, cos স্কয়ার থিটাকে এই পাশে নিয়ে গেলাম। তাহলে কি পাচ্ছি? और a স্কয়ার মাইনাস বি স্কয়ার sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সি স্কয়ার cos স্কয়ার থিটা, এটা পাচ্ছি। और और দেখো আমাকে প্রুফ করতে বলছে এখানে কি আছে? 1 by sin theta। sin থিটা আছে, আমার কি cos থিটার দরকার আছে? No, sir। তাহলে দেখো আমি কিভাবে লিখবো, বি স্কয়ার sin স্কয়ার থিটা, সি স্কয়ার লিখলাম 1 মাইনাস cos স্কয়ার থিটাকে কি লিখবো? 1 মাইনাস Minus sin sin square স্কয়ার theta। থিটা, এটা লিখবো। এগুলো মুছে ফেলি এই পাশে। স্যার একটু Yes, sir। और এবার এটাকে এই পাশে নিয়ে আসি, সি স্কয়ার sin স্কয়ার থিটাকে এই পাশে নিয়ে আসলাম। মুছে ফেললাম এই সাইডটা। Yes, sir। তাহলে এবার কি আসলো? সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এবার দেখো sin স্কয়ার থিটা কমন নিচ্ছি আমি, তাহলে sin স্কয়ার থিটা কমন নিলে কি হবে? সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হবে। এরপর দেখো sin স্কয়ার থিটা লিখলাম, আচ্ছা স্যার sin square theta সবে তো মাইনাস ছিল না? এটা। এরপরে দেখো 4 নাম্বার লাইনে। কি ভাইয়া, স্যার 4 নাম্বার লাইনে এটাকে এই পাশে নিয়ে আসছি, প্লাস হয়ে গেছে। এটাকে এই পাশে নিয়ে আসছি, প্লাস হয়ে গেছে। এবার sin থিটা সমান কি হবে? রুট ওভার কি হবে? আচ্ছা রুট করার আগে, আচ্ছা রুট করে ফেলি, সমস্যা নাই। এটা আসলো, দেখো 1 বাই sin থিটা প্রুফ করতে বলছে না, ইনভার্টেন্টে করে দাও। সো 1 বাই sin থিটা সমান কি হবে? সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটা আসবে। মিলছে? Yes, sir। আচ্ছা তাহলে মিলে গেছে না? দেখছো কি কোশ্চেন দিছে তোমাদেরকে ঢাকা বোর্ডে? ফুল প্রিপারেশন নিয়ে গেছো, কিন্তু এরকম কোশ্চেন দেখলে পারা সম্ভব? No, sir। সাকিব, স্যার পারা না সম্ভব? স্যার। এই জন্য বেশি বেশি সিকিউ সলভ করতে হবে।
লামিয়া বুঝছো, নওশিন সবাই বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এটা 1 এর বি ছিল। ইশাম বুঝছো ভাইয়া? ইশাম? স্যার একটু দেখছি। সিটা এখান থেকে লাগবে না, হ্যাঁ। সিটা তোমাদের এখনো তোমরা পড়ো নাই, সিটা সিটা দরকার নাই। ওকে, এরপর দেখো সিকিউ 2 এর বি লেখা শেষ এটা? নো স্যার। আরেকটু তাড়াতাড়ি, কুইক। Yes. স্যার ফিনিশ। ফিনিশড? আচ্ছা, এরপর দেখো, এরপর দেখো 1 এর বি, 1 এর বিটা, সিকিউ 2 এর বিটা, এটার এ আর সি লাগবে না, এগুলো তোমাদের 9.2 এর। দেখো এখানে কি বললো, রুট ওভার কিউ বাই পি, লেফট সাইডটা কি সিকিউ 2 এর, এটা বি নাম্বার। এখানে লেফট সাইডটা কি বললো, লেফট সাইড বললো রুট ওভার কিউ বাই পি। রুট ওভার কিউ বাই পি মানে কি, রুট ওভার কিউর ভ্যালু কত, কোসেক বি, কোসেক কোসেক বিটা প্লাস 1, আর নিচে হচ্ছে কি হবে, কিউ বাই পি বলছে, তাহলে কোসেক থিটা কোসেক বি প্লাস 1। ওকে, এটার সমান তোমাকে প্রুফ করতে হবে কি, এটার সমান তোমাকে প্রুফ করতে হবে যে এটা আসবে 1 বাই সেক বিটা মাইনাস কি, কোন ম্যাথটা বুঝতে পারছো, এটা tan বিটা। কোন ম্যাথটা বুঝতে পারছো? স্যার ওটা কি বি নাকি স্যার বেটা? বিটা, এটা বিটা। বুঝতে পারছো এটা কোন ম্যাথটা, কিভাবে করবা? কি জি বলি? ভাইয়া। হ্যাঁ, দেখো তো এটাই যে বি, এখানে বিটা করা আছে, এটা করে ফেলো এভাবে করে, আর না পারলে বলো। দেখো তো এটা কিভাবে করে করবা। সরি, একটা তো এখানে কিউটা হচ্ছে কত, কিউটা হচ্ছে যে পিটা হচ্ছে কোসেক বিটা -1, এটা -1, এটা হচ্ছে -1। ওকে, তাহলে এটা কিভাবে করে করবা ভাইয়া? তুমি ফার্স্টে কি করলা, ধরো তুমি এটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করলা, এটা সমান এটা দেখাতে হবে, এটা প্রুফ করতে হবে, ঠিক আছে? তো তুমি কি করলা, ফার্স্ট এটাকে, এটাকে যদি কোসেক বিটা প্লাস -1 আছে, তো +1 দিয়ে তুমি কি করলা, মাল্টিপ্লাই করছো ধরো, তাহলে এটা কি আসবে, একটু ট্রাই করে তো এভাবে করে দেখো তো হয় কিনা। তুমি কি করছো, এটা -1 না, মানে কনজুগেট নাম্বার দিয়ে বোথ নিউমারেটর আর ডেনোমিনেটরকে কি করছো, মাল্টিপ্লাই করছো। বুঝা গেছে? এতটুকু বুঝা গেছে? এরপর দেখো, তাহলে কোসেক বিটা +1 হোল স্কয়ার, আর নিচে কি আসবে, কোসেক স্কয়ার বিটা -1, এরকম আসলো। এরপরে কোসেক স্কয়ার থিটা -1 মানে কি, কট স্কয়ার থিটা না, কোসেক স্কয়ার বিটা -1 মানে কি, কট স্কয়ার বিটা। আর এখানে স্কয়ারের রুট কাটা, কি আসবে, কোসেক বিটা +1, তাহলে নিচে কি আসলো, কট বিটা, আর উপরে কি আসলো, কোসেক বিটা +1। বুঝছো? এতটুকু কোনো প্রবলেম আছে কারো? হ্যাঁ নেই। তাহলে এমনটা আসবে। এরপরে দেখো সাইন বিটা কি হয়ে গেল,
সাইন বিটা কি হয়ে গেল, কাটা চলে গেল না? লিখছো এতটুকু? জি স্যার। জি ভাইয়া। এখন দেখো ভাইয়া, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে তুমি বোথ সাইডকে তুমি কি করবা, ওই কস স্কোয়ার বিটা দিয়ে তোমাকে কি করতে হবে, বোথ ইয়েকে কস স্কোয়ার বিটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে মনে হয়। স্যার হ্যাঁ বলো, বলো, বলো না। স্যার হ্যাঁ বলো, both বলো বলো। হ্যাঁ কোশ্চেন গুলো সুন্দর করে করো, আমি আনসার দিচ্ছি, ঠিক আছে? স্যার বলে চুপ করে থাকলে তো আমি আসলে কিছু বলতে পারবো না। কি cos বিটা দিয়ে জোরে বলো, জোরে বলো। জবিয়া, হ্যাঁ এতটুকু লেখা শেষ? এতটুকু লেখা শেষ? স্যার তখন জি ভাইয়া, লেখা শেষ। এখন দেখো, এখন দেখো, এখন তোমাকে কি করতে হবে, তুমি কি করলে এখানে এটাকে আর এটাকে কস বিটা দিয়ে মাল্টিপ্লাই করছো, কস বিটা দিয়ে মাল্টিপ্লাই করার পরে এটা পাচ্ছ তুমি 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা মানে কি 1 প্লাস সাইন বিটা ইনটু 1 মাইনাস সাইন বিটা, আর এখানে কি আছে কস বিটা 1 প্লাস সাইন বিটা, এটা পাচ্ছ। তাহলে এটা এটা কি হয়ে গেল, কাটানা, তাহলে কি পাচ্ছ এবার, কস বিটা বাই 1 মাইনাস সাইন বিটা। এবার তুমি কি করবা দেখো, এই যে কস বিটাটা আছে না, এটাকে একদম নিচে পাঠিয়ে দিবা, এটাকে একদম নিচে পাঠিয়ে দাও, এরকম করে ফেলো। তাহলে 1 বাই কস বিটা মাইনাস সাইন বিটা বাই কস বিটা, তাহলে কি আসছে সেক সেক বিটা মাইনাস টেন বিটা। প্রুফড। দেখছো কি কমপ্লিকেটেড ম্যাথটা? আর তুমি তোমাদের বইতে যেভাবে করে করছে গাইডে সেভাবে করতে পারো, গাইডেরটা ইজি আছে ওয়েটা, কিন্তু গাইডে যে এভাবে করতে হবে আমি কেমনে বুঝবো? বুঝছো কথাটা আমার? Yes, sir. হ্যাঁ আমি হচ্ছে যে জানি যে এটাকে এভাবে লিখে একটা কিছু আনতে পারবো, এখন এটাকে যে এভাবে লিখলে মানে শর্টকাটে করা যাবে এটা আমি জানি না, বা এটা কেউই জানে না। বুঝে গেছে ম্যাথসটা? স্যার হ্যাঁ বলো। cos বিটা বাই 1 মাইনাস সাইন বিটার পরের লাইনটা একটু বুঝাই দিবেন। এটা এটা ইয়েস স্যার। স্যার ওটা উপরেরটা। এই যে দেখো 1 বাই কস বিটা আলাদা করছি আর সাইন বিটা বাই কস বিটা আলাদা করছি। স্যার ওটা কেমনে আসছে? কোনটা? স্যার ওটার উপরেরটা কেমনে আসছে? এটা এটা ইয়েস স্যার। এই যে কস বিটাকে তুমি কোথায় আনছো, দেখো ব্যাপারটা এরকম, এ আছে, এখানে আছে বি বাই সি, বি মাইনাস সি আছে, তো তুমি এটাকে যদি নিচে লিখতে চাও তুমি কি এটার সাথে লিখবা নাকি এটা কোথায় চলে যাবে, এখানে চলে আসবে না? ইয়েস স্যার। এটাই করছে আর কি এখানে। ওকে স্যার। ক্লিয়ার এতটুকু? কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা এরপর দেখো, আমার কিছু করার নাই, তোমাদেরকে সিকিউ গুলো দিচ্ছে কমপ্লিকেটেড, আর এগুলো তোমরা প্র্যাকটিস না করলে জীবনেও পারবা না, ঠিক আছে? স্কুলে পরীক্ষাতে মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে। এরপর দেখো ভাইয়া, সি নাম্বারটা, সি নাম্বারটা নাই তোমাদের। এরপর দেখো
এরপরে এখানে কোসেক থিটা সমান এম স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস 1। হ্যাঁ, এটা কি পারা যাবে? পারা উচিত? দেখো তো বি নাম্বারটা কি পারা উচিত? জি ভাইয়া পারা উচিত। বি নাম্বারটা বই থেকেই দিছে, ঠিক আছে? জাস্ট এভাবে করে এই ওয়েতে ম্যাথটা করতে হবে। আসো আমরা কি করে দিব আমি। দেখো তোমাকে কি কি দেওয়া আছে কোয়েশ্চেন 3 তে। কোয়েশ্চেন সিকিউ 3 তে তোমাকে দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু, করে দিই, এটা ইম্পর্টেন্ট অনেক, এটা তুমি বইতে করছো, বইতে ছিল। তো বইয়ের ম্যাথগুলো হচ্ছে তোমার জন্য একটা বেসিক, বুঝছো? বইয়ের ম্যাথগুলো যদি তুমি ভালো করে বুঝো এখানে তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা। তাহলে দেখো তোমাকে বললো কি sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু m। তো তোমাকে প্রুফ করতে হবে কি, সাইমা বুঝে যাচ্ছে? তোমাকে প্রুফ করতে হবে কি কোসেক থিটা সমান m স্কয়ার মাইনাস 1 বাই m স্কয়ার প্লাস 1, এটা তোমাকে প্রুফ করতে হবে। তো আমি বই থেকে শিখছি কি, আমি বই থেকে শিখছি যে এটা থেকে আমি সাইন থিটা প্রুফ করছিলাম, এটা থেকে আমরা কিন্তু একটা সাইন থিটা সমান প্রুফ করছিলাম, মনে আছে না? এটা থেকে আমি সাইন থিটাতে আনতে পারছিলাম, এটা থেকে প্রুফ করি নাই, এটাকে আমি সাইন থিটায় কনভার্ট করতে পারছিলাম বইতে, মনে আছে? জি কারো মনে? ভাইয়া। তাহলে দেখো এখানে তুমি এটা লিখলা, আমি কিভাবে এটাকে সাইন থিটায় কনভার্ট করতে পারি। দেখো sec থিটা আছে, sec থিটা মানে কি 1 বাই cos থিটা, tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা, এটা লিখলাম। এরপরে cos থিটা এলসিএম করতেছি এটা। এখন দেখো আমার কি cos থিটা লাগবে? আর আমার তো কি করতে হবে, সবকিছুকে সাইনে কনভার্ট করতে হবে। তো আমি বোথ সাইডসে স্কয়ার করে দিব, আমি বোথ সাইডসে কি করে দিলাম, স্কয়ার করে দিলাম। ওকে, তাহলে আমি এখন cos স্কয়ার থিটাকে কি লিখতে পারবো, আমি cos স্কয়ার থিটাকে লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, এরপর আমি কি করব, এরপর আমি কি করব 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা এভাবে লিখবো। আর এটাকে কিভাবে লিখবো, 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। ওকে, আর ইজ ইকুয়াল টু কি আছে, ইজ ইকুয়াল টু হবে m স্কয়ার। ক্লিয়ার? হ্যাঁ, বুঝে গেছে এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা কাটা, তাহলে এটা কাটা, তাহলে কি পাচ্ছ তুমি, 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু m স্কয়ার। ক্লিয়ার এতটুকু? এখন তোমাকে এখন কি করতে হয় বলতে পারবা? এখন আমরা কি করব বলতে পারবা? হ্যাঁ, আমরা এখন কি করব? সাকিব কি করব বলো তো দেখি এখন। সাকিব কি করব জি এখন, স্যার। কি করব এখন? স্যার মনে আসতেছে না। এখন আমরা কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট করব, কি করব? কম্পোনেন্ট। মনে আছে কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট? ইয়েস। কার মনে নাই বলো? ঈশান মনে আছে? ঈশান মনে আছে? কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট সবার মনে আছে তাইলে? তাহলে এটা প্লাস এটা ডিভাইডেড বাই এটা মাইনাস এটা, আর এখানে কি, এখানে নিচেটা 1 আছে, তাহলে m স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই m স্কয়ার মাইনাস 1। তারপরে কি হচ্ছে 2 হচ্ছে, আর নিচে কি হচ্ছে 2 sin থিটা, এটা আসতেছে 2 2 কাটা, তাহলে 1 বাই sin থিটা ইজ ইকুয়াল টু m স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই m স্কয়ার মাইনাস 1। তাহলে সো 1 বাই sin থিটা মানেই তো হচ্ছে কোসেক থিটা।
এটা প্রুফড। ক্লিয়ার, বুঝে গেছে এটা? ইয়েস স্যার। পারা যাবে? পারবা? মুছে ফেলবো? একটু বাকি আছে। কঠিন লাগতেছে বেশি? স্যার সিকিউ গুলো অন্য চ্যাপ্টারের তুলনায় অনেক হার্ড। সিকিউ গুলা? আচ্ছা, না ইজি লাগবে, একটু সময় লাগবে আর কি তোমাদের জাস্ট। মুছে ফেলি এবার? ইয়েস স্যার। আচ্ছা, এরপর দেখো সি নাম্বারটা এখন লাগবে না, এরপরের ইয়েটা একটু দেখো। এরপরে ম্যাথটা দেখো, এটা কিন্তু তুমি করছো, এটা দেখো এ আর বি। দেখো স্টেমটা দেখো, সিকিউ নাম্বার 4, স্টেমটা দেখো cot থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু পি। আর তোমাকে বলা হলো যে cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু কিউ। তো তোমাকে ফার্স্টে প্রুফ করতে বলছে কি, যে শো দ্যাট পি কিউ ইজ ইকুয়াল টু cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তো তুমি বের করো পি কিউ সমান কি হবে, cot থিটা প্লাস cos থিটা ইনটু cot থিটা মাইনাস cos থিটা লিখলা। তাহলে কি আসবে, cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, এটা আসবে না? এতটুকু Yes. বুঝছো? আচ্ছা, এখন দেখো তুমি কি করবা, cot স্কয়ার থিটাকে তুমি কি লিখতে পারতেছো? cot স্কয়ার থিটা মানে হচ্ছে যে তোমার cos স্কয়ার থিটা মাইনাস বাই sin স্কয়ার থিটা, এভাবে লিখবা। ওকে, তাহলে তুমি এখান থেকে cos স্কয়ার থিটা তুমি কমন নিতে পারতেছো না, এটা আসতেছে। তাহলে 1 বাই sin স্কয়ার থিটা মানে কি, cosec স্কয়ার থিটা মাইনাস 1, আর cosec স্কয়ার থিটা মাইনাস 1 মানেই কি, cot স্কয়ার থিটা। প্রুফ। বুঝছো কি বুঝো নাই? স্যার একটু আবার বুঝিয়ে দিবেন? আর লাস্টের আগের লাইনটা একটু আবার বুঝিয়ে দিবেন। এটার আগে এটা ইয়েস এটা এই যে 1 বাই sin স্কয়ার থিটা মানে cosec স্কয়ার থিটা, তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 1 মানে কি, স্যার cot স্কয়ার cot থিটা। স্কয়ার থিটা। ওকে, সূত্রগুলো একদম মুখস্থ থাকা লাগবে। তো তোমাদের কাজ হচ্ছে বাসাতে জাস্ট সিকিউ গুলা, এই যে যতগুলো সিকিউ আমি আজকে দিছি এগুলো প্র্যাকটিস করা। আর দেখো বি নাম্বারটা তুমি করছো না, বি নাম্বারটা কি আমার স্যার করা সব কি কি? স্যার সব আমি তো 4 পর্যন্ত দেখাই দিলাম, আর কয়টা বাকি থাকে? 4 পর্যন্ত করতে আমার কতক্ষণ লাগছে বলো? 4 পর্যন্ত করতে আমার লাগছে হাফ এন আওয়ার অথবা 40 মিনিটস। তো তোমাদের তো বাসায় অনেক টাইম। স্যার স্কুলের পড়াও তো আছে। যতটুকু পারো দেখে রাখো, আমি তো 4 পর্যন্ত তোমাদেরকে Okay, দেখাই sir. দিলাম। দেখো এই যে বি নাম্বারটা কোনটা বুঝছো? ইয়েস স্যার।
বি নাম্বারটা আমি করাচ্ছি না, তাইলে বি নাম্বারটা তো তোমাদের আমি আগেই করাইছি। বি নাম্বারটা মানে আমি বলেই দিচ্ছি এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখছো এটা পরীক্ষায় দেয় যে, তো এটা তোমরা বাসায় করবা। আর বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে বাসায়। তোমাদের তো সি নাম্বারটা অনেকগুলাই নাই, তো এই কিছু কিছু একটা একটা করে ধরো যে 10-12টা অঙ্ক হবে আর কি, এগুলো করে ফেলবো বাসায় সুন্দর করে। এগুলোর উপর কিন্তু পরীক্ষা হবে ফ্রাইডেতে, ঠিক আছে? আমি যা করাচ্ছি এগুলোর উপরে টেস্ট হবে, মনে থাকবে? ইয়েস স্যার। তো ভাই একটু ভালো করে পড়তে আচ্ছা। হবে, কেমন? কিছু করার নাই। ওকে ভাইয়া, ওকে স্যার। তাহলে তোমাদের কাজ হচ্ছে যে এই যে সিকিউ যেগুলো আমি ছবি তুলে পাঠাইছি, পারলে এমসিকিউ গুলোও করিও, কেমন? ঠিক আছে, সিকিউ গুলো অবশ্যই করবা, আর পারলে এমসিকিউ গুলো দেখিও। আল্লাহ হাফেজ, তাইলে ভালো থেকো। হ্যাঁ, আজকে এতটুকু থাক। ওকে স্যার। আল্লাহ হাফেজ। স্যার